পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে যতগুলো এমসিকিউ বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছিল সেগুলো সলভ করে ফেলবো, যাতে করে বুঝতে পারা যায় এই অধ্যায়ের কোন কোন জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ। সো আজকের ক্লাসে আমরা পড়তে যাচ্ছি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, যেটা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়, এবং আজকে আমাদের টার্গেট হচ্ছে এই চ্যাপ্টারের সব বোর্ড এমসিকিউগুলো সলভ করে ফেলা। চলো তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক এই সহজ চ্যাপ্টারটা। প্রথম প্রশ্ন যেটা আমরা সলভ করবো, এটা এসেছিল ঢাকা বোর্ডে 15 সালে। প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের নির্বাচনের বৈশিষ্ট্য হলো অপশন এ সর্বজনীন ভোটাধিকার, মানে সবার ভোটাধিকার। আরেকটা শব্দ আছে এই সর্বজনীনের কাছাকাছি, শব্দটা হচ্ছে সার্বজনীন। আচ্ছা, সার্বজনীন মানে কি? সার্বজনীন মানে হচ্ছে সবচেয়ে পুরানো, দ্য ওল্ডেস্ট, প্রবীণতম। সবচেয়ে পুরনো যদি বোঝায় জ্যেষ্ঠ, তাহলে সেটাকে সার্বজনীন বলে। কিন্তু যদি আমরা এমনটা বোঝাতে যাই যে সবার জন্য যেটা প্রযোজ্য, সবার জন্য যেটা উন্মুক্ত, তখন শব্দটা হচ্ছে সর্বজনীন। আশা করি এই ব্যাপারটা আমরা মাথায় রাখতে পারবো। অপশন বি অনিয়মিত নির্বাচন অনুষ্ঠান, এটা আসলে বাংলাদেশের নির্বাচনের বৈশিষ্ট্য না, কেটে দেই। সীমিত ভোটাধিকার, তার মানে কেউ ভোট দিতে পারবে, কেউ দিতে পারবে না, ব্যাপারটা এরকম না। বাংলাদেশের সকল নাগরিকই যাদের বয়স 18 হয়েছে এবং যারা মানসিকভাবে সুস্থ আছে তারা কিন্তু ভোটাধিকার পান। সো এটা আমরা কেটে দিচ্ছি। 4 নম্বর পরোক্ষ ভোটাধিকার। আমাদের দেশে ব্যাপারটা এরকম না যে আমার আসনের যিনি প্রার্থী তাকে আমি সরাসরি ভোট দিতে পারি না, তার রাজনৈতিক দল থেকে তাকে ইলেকটোরাল ভোটের মাধ্যমে নির্বাচন করে, ব্যাপারটা এরকম নয়। সো এটাও ভুল। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ সর্বজনীন ভোটাধিকার। ওকে, যাচ্ছি 2 নম্বর এমসিকিউতে। এটা এসেছে বরিশাল বোর্ডে 19 সালে। বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? কমপক্ষে কত বয়স হলে বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য হওয়া যায়? আমরা জানি ভোট দেওয়ার জন্য ন্যূনতম বয়স হচ্ছে 18, কিন্তু কেউ যদি এমপি হতে চায়, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তাহলে কিন্তু তাকে আরেকটু বেশি বয়স্ক হতে হয়। আমরা একটু অপশনগুলো দেখি। অপশন এ 18, এটা কেটে বাদ দিচ্ছি। অপশন বি হচ্ছে 25, ইয়েস, দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি 25। বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কিন্তু 25, তবে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 35। এই ইনফরমেশনগুলো আমরা একটু মাথায় রাখবো। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি 25। যাচ্ছি পরের প্রশ্নতে। এই প্রশ্নটা 2 বার এসেছে, একবার দিনাজপুর বোর্ডে 19 সালে, আরেকবার সিলেট বোর্ডে 16 সালে। প্রশ্নটা হচ্ছে সর্বজনীন ভোটাধিকার প্রয়োগের জন্য একজন নাগরিকের বয়স কত হতে হয়? একটু আগে আমরা আলোচনা করলাম, একদম সহজ একটা প্রশ্ন। প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ 18। পরের প্রশ্নতে যাই। এই প্রশ্নটা এসেছে কুমিল্লা বোর্ডে 17 সালে। প্রশ্নটা হচ্ছে রুশো আগামী বছর প্রথম ভোটার হবে, এই বছর তার বয়স কত? প্রশ্ন যদি এমন হতো তাহলে এটার উত্তর হচ্ছে 17, কিন্তু দেখি প্রশ্নটা কি, আগামী বছর তার বয়স কত হবে? বুঝতে পেরেছো? প্রশ্ন কিন্তু খুবই সহজ। প্রশ্ন আসলে মূলত আগের প্রশ্নটাই, যে সর্বজনীন ভোটাধিকার প্রয়োগের জন্য একজন নাগরিকের বয়স কত হতে হয়। এই প্রশ্নটারই অন্য আরেকটা রূপ হচ্ছে এটা, যে রুশো আগামী বছর প্রথম ভোটার হবে, আগামী বছর তার বয়স কত হবে। যদি প্রশ্ন করতো এই বছর তার বয়স কত হবে, সাধারণত এরকম ঘুরিয়ে প্রশ্ন করে না, তাহলে কিন্তু 17 হতো। সো এটার কারেক্ট অ্যান্সার কত? কারেক্ট অ্যান্সার হবে অপশন সি 18 বছর বয়স। ওকে, তারপর পরের প্রশ্ন যশোর 16 বোর্ড, এমসিকিউ নাম্বার 5 এই ক্লাসের জন্য। জনগণ ও সরকারের মধ্যে সম্পর্ক তৈরি হয় কিভাবে? ট্যাক্স দেওয়ার মাধ্যমে নাকি অন্য কোনো মাধ্যমে? অপশনগুলো একটু এক্সপ্লোর করি। অপশন এ সংসদের মাধ্যমে। আমার মনে হয় না, কারণ সবাই তো আসলে জনগণ সংসদ অধিবেশন দেখেও না, সংসদ পর্যন্ত যাওয়ার এক্সেসও আমাদের সবার কাছে নাই। সো এটা আমরা কেটে বাদ দেই। অপশন বি জবাবদিহিতার মাধ্যমে। দিস ক্যান বি আ ভেরি গুড অপশন, কিন্তু সমস্যা হচ্ছে যে সবাই আসলে সবাইকে জবাবদিহি করে না। সো এটাও আমরা বাদ দিচ্ছি। অপশন সি স্থানীয় শাসনের মাধ্যমে। স্থানীয় শাসনে কিন্তু সব জায়গায় প্রযোজ্য না, তাহলে এটাও আমরা কেটে বাদ দিচ্ছি। একমাত্র রয়ে গেল নির্বাচনের মাধ্যমে, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি, নির্বাচনের মাধ্যমে। যাচ্ছি পরের প্রশ্নে। এটা এসেছে বরিশাল বোর্ডে 17 সালে। আজকের ক্লাসের জন্য এমসিকিউ নম্বর 6। বাংলাদেশের সংবিধানের কত নং ধারায়, মানে কত নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনের উল্লেখ আছে? আমার মনে হয় 118। দেখি অপশনে কি কি আছে। অপশন এ 115, অপশন বি 118, অপশন সি 127 এবং অপশন ডি হচ্ছে 137, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি 118।
যাচ্ছি 7 নম্বর এমসিকিউতে। এটা এসেছে রাজশাহী বোর্ডে 16 সালে। প্রশ্নটা হচ্ছে 1973 সালের কত তারিখে, এই নির্বাচনটাই বাংলাদেশের প্রথম নির্বাচন স্বাধীন বাংলাদেশে, 1973 সালের কত তারিখে বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়? আচ্ছা, প্রশ্নও কিন্তু বলে দিয়েছে প্রথম জাতীয় সংসদ নির্বাচন 1973 সালে হয়। প্রশ্ন হচ্ছে কবে হয়? 3 মার্চ, 7 মার্চ, 12 মার্চ, 15 মার্চ। তো এইটার উত্তর কত হবে? এটার উত্তর হবে হচ্ছে অপশন বি, 7 মার্চ। এই ধরনের প্রশ্নগুলো পারার জন্য বইটা ভালো মতো পড়ার কোনো বিকল্প নাই, কারণ এই ধরনের প্রশ্ন তুমি আসলে গেস করবে বা বুঝে বুঝে উত্তর দিতে পারবে না। তোমাকে বইয়ের ইনফরমেশনটা এক্স্যাক্টলি জানা লাগবে, যে ইম্পর্টেন্ট ডেটগুলো বইয়ের সবগুলো চ্যাপ্টারে রয়েছে, সবগুলোই তোমাকে জানতে হবে এবং পারতে হবে। সবচেয়ে সহজ উপায় হচ্ছে খাতায় লিখে রাখা, ইম্পর্টেন্ট ডেটগুলো খাতায় লিখে রাখা এবং রেগুলার বেসিসে রিভাইজ করা, তাহলে তোমার এগুলা ভালো মনে থাকবে, পরীক্ষায় সঠিক উত্তরটা দিতে পারবা। যাচ্ছি পরের এমসিকিউতে। প্রশ্নটা এসেছে যশোর বোর্ডে 15 সালে এবং দিনাজপুর বোর্ডে 16 সালে। এমসিকিউ নম্বর 8, স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? মাত্রই আমরা পড়ে এসেছি যে 1973 সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কত তারিখে হয়। এইবার প্রশ্নটা কিন্তু অপেক্ষাকৃত সহজ, বলে দিচ্ছে যে কত সালে হয়। 1972, 73, 74, 75। তাহলে কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, 1973 সালে। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে বইয়ের একটা লাইন থেকে যখন একবার প্রশ্ন আসে, ওই সেম প্রশ্নটা কিন্তু অন্য একটা বোর্ডে অন্য একটা সালে একটু ঘুরিয়ে আসতে পারে। মনে করো আমি যখন নিজে পড়তাম, এইভাবে পড়তাম এমসিকিউ ভালো পারার জন্য। ফর এক্সাম্পল, বইতে লেখা আছে আমার নাম ফারহান। তো আমি প্রথমে লাইনটা পড়লাম, তারপর বইয়ের উপর হাত দিয়ে ঢেকে নিজেকে নিজে প্রশ্ন করতাম আমার নাম কি, নিজে আবার উত্তর দিতাম ফারহান। এরপর আবার প্রশ্ন করতাম ফারহান কার নাম, উত্তর হচ্ছে আমার। বুঝতে পেরেছ কি করতে হবে? একই ইনফরমেশনকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করে করে নিজেকে যাচাই করতে হবে, তাহলে তুমি বুঝবা তোমার প্রিপারেশনটা প্রপার হয়েছে কিনা। যাচ্ছি 9 নম্বর এমসিকিউতে। এটা রাজশাহী বোর্ডে 19 সালে আসা প্রশ্ন। উদ্দীপক আছে এখানে একটা। বাংলাদেশের একটি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ 300টি আসনের মধ্যে 293টি আসন পায়। এটা নিশ্চয়ই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে হবে। আচ্ছা, তারপর দেখি আর কি কি কিওয়ার্ড পাওয়া যায়। এবং সংরক্ষিত 15টি নারী আসনের সব কয়টি তারা জয়লাভ করে। ওকে, প্রশ্নটা কি দেখি এবার। প্রশ্ন হচ্ছে উদ্দীপকে কোন নির্বাচনের কথা বলা হয়েছে? অপশনে যদি জাতীয় সংসদ নির্বাচন হতো তাহলে সেটাই দিতাম, কিন্তু অপশনে কি আছে সেটা একটু দেখি। অপশন এ, প্রথম জাতীয় সংসদ নির্বাচন 1973। হ্যাঁ, প্রথম জাতীয় সংসদ নির্বাচন এবং সাল দুইটাই মিলে গেছে। বাকি অপশনগুলো দেখে নেই। দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন 1979, তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন 1986 এবং নবম জাতীয় সংসদ নির্বাচন 2008। কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, অর্থাৎ প্রথম জাতীয় সংসদ নির্বাচন 1973, যেখানে আওয়ামী লীগের ভূমিধস বিজয় হয়েছিল বা ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছিল। যাচ্ছি পরের প্রশ্নটাতে। রাজশাহী বোর্ডে 19 সালের প্রশ্ন, একই উদ্দীপক। প্রশ্ন হচ্ছে উক্ত নির্বাচনে, অর্থাৎ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন যেটা 1973 সালের 7 মার্চ অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে কম্পিটিশন ছাড়াই জিতে গেছেন কতজন? 10, 11, 12, 13। একটা সিনেমা আছে, সিনেমাটার নাম হচ্ছে ওরা 11 জন, সেটা দিয়ে মনে রাখতে পারো। কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, 11। যাচ্ছি পরের প্রশ্নতে। চট্টগ্রাম বোর্ডে 16 সালে আসা প্রশ্ন, গণভোট কি? এটা বর্তমান বাংলাদেশে খুবই রিলেভেন্ট একটা প্রশ্ন, গণভোট। সো গণভোটে আমাদের অপশন থাকতে পারে কি? হ্যাঁ, হ্যাঁ অথবা না, ইয়াস অর নো, বাইনারির মতো। আচ্ছা, দেখি এবার অপশন কি কি আছে। হ্যাঁ বা না ভোট, জনগণের ভোট, সর্বজনীন ভোট, গণতন্ত্রের ভোট। তো এইগুলা রাইট অ্যান্সার, কিন্তু এটা সবচেয়ে বেশি রাইট, সবচেয়ে বেশি অ্যাকুরেট অপশন এ। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, হ্যাঁ বা না ভোট। যাচ্ছি পরের প্রশ্নতে, যেটা এসেছে কুমিল্লা বোর্ডে 16 সালে। 12 নম্বর এমসিকিউ, স্বাধীন বাংলাদেশের প্রথম গণভোট হয় কত সালে? প্রথম গণভোট, ওই যে হ্যাঁ না ভোটটা প্রথম কত সালে হয়? 1976, 77, 78 নাকি 79? কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, 1977। তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, এই গণভোটটা কে অনুষ্ঠিত করেন? এই ভিডিওর কমেন্টে লিখে জানাও এই গণভোটটা কার আমলে হয়, এভাবে লিখলেও হবে। ওকে, যাচ্ছি পরের প্রশ্নতে। এই প্রশ্নটি এসেছে সিলেট বোর্ডে 19 সালে। 13 নম্বর এমসিকিউ, 1991 সালে বাংলাদেশে কততম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? এই প্রসঙ্গে একটা জিনিস তোমাদেরকে একটু বলে দেই,
তোমরা এই ভিডিওটা যখনই দেখে থাকো না কেন, তোমার এইচএসসি পরীক্ষার সময় সবচেয়ে রিসেন্ট যে ইলেকশনটা থাকবে সেই ইলেকশনটা তোমার এই পরীক্ষার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি যদি এমন একটা সময় এইচএসসি পরীক্ষাটা দাও যার কিছুদিন আগেই নির্বাচন হয়েছে, তাহলে ওই নির্বাচনটা ইম্পর্টেন্ট। আবার তুমি যদি এমন একটা সময় গিয়ে এইচএসসি পরীক্ষাটা দাও যার কিছুদিন পরেই একটা নির্বাচন হতে যাচ্ছে, তাহলে ওই আপকামিং ইলেকশনটা ইম্পর্টেন্ট। এইটাকে মাথায় রেখে তোমাদেরকে একটু প্রিপারেশনটা নিতে হবে। অপশন এ পঞ্চম, অপশন বি ষষ্ঠ, অপশন সি সপ্তম এবং অপশন ডি হচ্ছে অষ্টম। 1991 সালে বাংলাদেশে কততম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? তার মানে আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা জাতীয় সংসদ নির্বাচন কোনটা কত সালে অনুষ্ঠিত হয়েছে সেটাও আমাদেরকে এমসিকিউতে ভালো করার জন্য জানতে হবে এবং পারতে হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। যাচ্ছি পরের প্রশ্নতে, 14 নাম্বার, কুমিল্লা বোর্ডে 15 সালে আসা প্রশ্ন। বাংলাদেশে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত, তার মানে প্রথমে একবার ছিল, তারপর সেটাকে উইথড্র করা হয়েছে, এরপর সেটাকে আবার কবে ইম্পোজ করা হয়েছে বা আবার কবে বলবৎ করা হয়েছে, কিংবা সহজে বলতে হয় আবার কবে অ্যাক্টিভেট করা হয়েছে। কিংবা পুনঃপ্রবর্তিত শব্দটা সবচেয়ে ভালো যে ইংরেজিটা এই মুহূর্তে আমার মাথায় আসছে সেটা হচ্ছে রিঅ্যাক্টিভেট। রিইনস্টল আছে না ওই রকম, রিঅ্যাক্টিভেট আবার কবে করা হয়েছে? অপশন এ 1990, অপশন বি 1991, অপশন সি 1992 এবং অপশন ডি হচ্ছে 1993। প্রশ্নটা কি? বাংলাদেশে মন্ত্রিপরিষদ শাসিত সরকার আবার কবে রিঅ্যাক্টিভেট করা হয়? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি 1991। যাচ্ছি পরের প্রশ্নতে, এটা এসেছে ঢাকা বোর্ডের 17 সালে, এমসিকিউ নম্বর 15 আজকের ক্লাসের জন্য। নিচের কোন জাতীয় সংসদ নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়? না হয় এমনও কিন্তু থাকতে পারে। সো তার মানে বুঝতে পারলাম যে কোন জাতীয় সংসদ নির্বাচনটা কত সালে অনুষ্ঠিত হয়েছে এটা আমাদের মাথায় রাখতে হবে। আবার কোন জাতীয় সংসদ নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হয়েছে, কোনটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হয় নাই, সেটাও আমাদেরকে আলাদা করে আইডেন্টিফাই করে আগে থেকেই মাথায় রাখতে হবে। অপশন এ চতুর্থ, অপশন বি ষষ্ঠ, অপশন সি অষ্টম, অপশন ডি দশম। আমার কাছে মনে হয় এটা হবে না, এটা হবে না, এটা হবে না। কারেক্ট আনসার শুড বি অপশন সি অষ্টম। ইয়াস, কারেক্ট আনসার হচ্ছে অপশন সি অষ্টম জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। 16 নম্বর প্রশ্ন, কুমিল্লা বোর্ডে 15 সালে এসেছিল। কোন সালে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? 2008, 2009, 2010 নাকি 2011? 2008, 9, 10, 11 কোনটা হবে কারেক্ট অ্যান্সার? ওই যে একটু আগেই বলেছিলাম কোন নির্বাচনটা কত সালে হয়েছে, এটা কিন্তু আমাকে এমসিকিউ ভালো করতে হলে পারতে হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ 2008 সালে। কমেন্টে লিখে জানাও তো 2008 সালের কত তারিখে এই নির্বাচনটা হয়। যাচ্ছি পরের প্রশ্নতে, এটা এসেছে সকল বোর্ডে 18 সালে এবং ঢাকা বোর্ডে 15 সালে। দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? অপশন এ 4 জানুয়ারি 2014, অপশন বি 5 জানুয়ারি 2014, অপশন সি 6 জানুয়ারি 2014 এবং অপশন ডি হচ্ছে 7 জানুয়ারি 2014। একটু আগে একটা কথা বলেছিলাম, তুমি যখন এইচএসসি পরীক্ষায় বসবা তার একটু আগে আগে যদি একটা জাতীয় সংসদ নির্বাচন হয়ে যায় তাহলে তোমার পরীক্ষার জন্য ওই জাতীয় সংসদ নির্বাচনটা ইম্পর্টেন্ট। আর যদি এমন হয় যে তোমার এইচএসসি পরীক্ষার কিছুদিন পরেই একটা ইলেকশন আপকামিং, তাহলে সেই ইলেকশনটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। এখন দেখো এই প্রশ্নটা কবে এসেছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি 5 জানুয়ারি 2014। ওকে, 5 জানুয়ারি 2014। দেখেছো, ঢাকা বোর্ডে 2015 সালে এই প্রশ্নটা এসেছে। সকল বোর্ডের জন্য এই ব্যাপারটা প্রযোজ্য। ওকে, তারপর যাই 18 নম্বর প্রশ্ন, ভোটাধিকারপ্রাপ্ত নাগরিকদের কি হিসেবে আখ্যায়িত করা হয়? রাজশাহী বোর্ডে 15 সালে এসেছে এবং দিনাজপুর বোর্ডে 15 সালে এসেছে। আমরা দুইটা অপশন নিয়ে একটু কনফিউজ হয়ে যাব, একটা হচ্ছে ভোটার আর একটা হচ্ছে নির্বাচক মণ্ডলী। নির্বাচক কিংবা সুনাগরিক নিয়ে খুব একটা আমাদের চাপ হবে না। এখানে বুঝতে হবে ভোটাধিকারপ্রাপ্ত নাগরিকদের, অর্থাৎ এটা কি, এটা কিন্তু প্লুরাল। তাহলে ভোটার না দিয়ে আমাদের বেটার আনসার হবে হচ্ছে অপশন সি নির্বাচক মণ্ডলী। যাচ্ছি পরের প্রশ্নতে, এই প্রশ্ন এসেছে কুমিল্লা বোর্ডে 19 সালে। 19 নম্বর প্রশ্ন, জনপ্রতিনিধিত্বের সৃষ্টি হয় কিসের মাধ্যমে? অবশ্যই নির্বাচনের মাধ্যমে। দেখি অপশনে আছে কিনা। অপশন এ নির্বাচন, পেয়ে গেছি। অপশন বি সহসমিতি, জনমত, গণমাধ্যম। কারেক্ট আনসার হচ্ছে অপশন এ নির্বাচন। খুবই সহজ প্রশ্ন। নেক্সট ওয়ান, চট্টগ্রাম বোর্ডে 17 সালে আসা প্রশ্ন, নির্বাচনের সময়
নাগরিকগণ যে ভূমিকা পালন করতে পারেন, দেখি তাদের কি কি ভূমিকা হতে পারে। অপশন 1, নির্বাচনী আচরণবিধি মেনে চলা, এটা তো খুবই স্বাভাবিক, সো এটাকে কারেক্ট দিলাম। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাহায্য করা, তার মানে নিজেও গোলমাল করব না, অন্যকেও গোলমাল করতে দেখলে সম্ভব হলে বাধা দেওয়ার চেষ্টা করব, অবশ্যই নিজের নিরাপত্তা বিঘ্নিত না করে আর কি। এটাও আমরা কারেক্ট ধরলাম। 3 নম্বর অপশন, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা যদি জনগণের কাজ হয়, তাহলে নির্বাচন কমিশনের কাজ কি? তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি? তাহলে এটা নিশ্চয়ই জনগণের কাজ না, এটা আমরা কেটে বাদ দিচ্ছি। তার মানে অপশন 3টা এখানে যেখানে আছে সেখান থেকে কেটে বাদ দিলে আমরা কারেক্ট আনসারে চলে যাব। দেখি অপশন 1, 2 এটাকে মার্ক করে রাখি। অপশন 3 আছে, কেটে বাদ দিই। অপশন 3 আছে, কেটে বাদ দিই। অপশন 3 আছে, কেটে বাদ দিই। সো কারেক্ট আনসার শুড বি অপশন এ, 1 ও 2। খুব সহজ। পরের প্রশ্ন দেখি, আমাদের 21 নম্বর প্রশ্ন। এটা একটা উদ্দীপক ভিত্তিক প্রশ্ন। এটা এসেছে যশোর বোর্ডে 19 সালে এবং বরিশাল বোর্ডে 16 সালে। প্রশ্নটা হচ্ছে, আশিক এবছর প্রথম ভোটার হিসেবে ভোট প্রদান করে, খুবই ভালো। সে প্রার্থীর দলীয় পরিচয় বিবেচনায় না এনে তার সততা, দক্ষতা ও যোগ্যতার বিষয়টি খেয়াল করে ভোট দেয়, খুবই ভালো। এবার দেখি প্রশ্নটা কি। উদ্দীপকে পরিণত আশিক কোন ধরনের অধিকার ভোগ করেছে? আচ্ছা, এই উদ্দীপকটার সাথে আদৌ কি প্রশ্নটার তেমন কোনো ডিপেন্ডেন্সি আছে? প্রশ্নটা পারার জন্য আসলে উদ্দীপকটা পারতে হবে, বুঝতে হবে, এরকম কিছু না। আবার উদ্দীপকটা এত সহজ যে এটা না বোঝারও কিছু নাই। দেখি, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সে কি দিয়েছে? আশিক দিয়েছে কি? ভোট। তাহলে এটা কোন ধরনের অধিকার হবে? এটা হচ্ছে অপশন এ, রাজনৈতিক অধিকার সে ভোগ করেছে। কারেক্ট আনসার অপশন এ, রাজনৈতিক। যাচ্ছি পরের প্রশ্নতে, সেম উদ্দীপকের আন্ডার প্রশ্ন। দেখি তো একটু প্রশ্নটা কি। উদ্দীপকের আশিকের মতো সব ভোটার একই দিক বিবেচনা করলে কি হতে পারে? অপশন 1, সুনাগরিকতার বিষয়টি গুরুত্ব পাবে, কারেক্ট। অপশন 2, উপযুক্ত প্রার্থী নির্বাচিত হবে, এটাও কারেক্ট। অপশন 3, জনকল্যাণ নিশ্চিত হবে, এটাও কারেক্ট। তাহলে অপশন যদি 1, 2, 3 তিনটাই পাই, সেটাই কারেক্ট আনসার হবে। ওকে, দেখি তিনটাই নাই, এইটাতে কিন্তু 1, 2, 3 তিনটাই আছে। সো কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, 1, 2, 3। সো আমরা এরই মাধ্যমে কিন্তু আমাদের আজকের ক্লাসের এই যে অধ্যায় 8 অর্থাৎ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, এটা নিয়ে যতগুলো এমসিকিউ বিগত বছরগুলোতে বোর্ডে এসেছে সেগুলো সলভ করে ফেললাম। আশা করি এই চ্যাপ্টারটা তোমার কাছে একেবারে ক্লিয়ার হয়ে গেছে। এরকম আরও ভিডিও যদি তুমি পেতে চাও, যার মাধ্যমে তুমি তোমার পরিণতি ও সুশাসনের সব কিছু ক্লিয়ার আউট করে ফেলতে পারবে, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাও। বিশেষত স্পেসিফিকভাবে যদি জানাও যে ভাইয়া এই জিনিসটার ভিডিও হলে ভালো হয়, ওই জিনিসটার ভিডিও হলে ভালো হয়, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে তোমাদেরকে তোমার যেটা ডিমান্ড সেই অনুযায়ী প্রোভাইড করতে। 10 মিনিট স্কুল নিয়ে কিংবা 10 মিনিট স্কুলের যে কোনো কোর্স বা যে কোনো কিছু নিয়ে যে কোনো জিজ্ঞাসায় যে কোনো সময় কল করতে পারো 16910 এই নম্বরে। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।